প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা চলে আসলাম ইংরেজি গ্রামারের চতুর্থ ক্লাসে। আজ আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। তোমরা কি বলতে পারো ভার্ব কাকে বলে? ভার্ব কত প্রকার ও কি কি? হ্যাঁ, নিশ্চয়ই ক্রিয়া মানে ভার্ব হল সেই শব্দ যা কোনো কাজ করা, অবস্থা বা ঘটনা নির্দেশ করে। সাধারণত ক্রিয়া মানে ভার্ব বাক্যের কর্তা যা করে বা যা হয় তাই নির্দেশ করে। ক্রিয়া মানে ভার্ব প্রধানত দুই প্রকার: সমাপিকা ক্রিয়া ফাইনাইট ভার্ব এবং অসমাপিকা ক্রিয়া নন ফাইনাইট ভার্ব। সমাপিকা ক্রিয়া মানে ফাইনাইট ভার্ব কাকে বলে? যেই ক্রিয়াপদের সাহায্যে বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভার্ব বলা হয়। সমাপিকা ক্রিয়া টেন্স, পার্সন কিংবা নাম্বার অনুসারে সাবজেক্টের সঙ্গে অ্যাগ্রি করে এবং সেই অনুসারেই পরিবর্তিত হয়ে থাকে। এক্সাম্পল: আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, হি উইল প্লে ফুটবল টুমরো। টেন্স অনুসারে ভার্ব পরিবর্তিত: আই প্লে ফুটবল এভরিডে, হি প্লেজ ফুটবল এভরিডে, দে প্লে ফুটবল এভরিডে। পার্সন অনুসারে ভার্ব পরিবর্তিত: দ্য ডগ ইজ হোয়াইট, দ্য ডগস আর হোয়াইট। নাম্বার অনুসারে ভার্ব পরিবর্তিত: যদি কোনো পূর্ণ অর্থ বা ভাব সম্পন্ন বাক্যে শুধুমাত্র একটি ক্রিয়াপদ থাকে তবে ধরে নেওয়া যায় সেটি অবশ্যই সমাপিকা ক্রিয়া, কারণ একটি বাক্যে অবস্থিত সমাপিকা ক্রিয়া বাক্যের পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে সহায়তা করে, যার ফলে এটিকে অনেক সময়ই মেইন ভার্ব বা মূল ক্রিয়াপদ বলা হয়ে থাকে। বাকি আলোচনা আগামী ক্লাসে হবে ইনশাল্লাহ।